আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দেওয়া ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজ 17তম ক্লাস। শুরুতেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই 17তম সেশনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের আজকের পর্বে আমরা ফ্লায়ার ডিজাইন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা বিজনেস কার্ড নিয়ে আলোচনা করেছি, এই পর্বে আমরা ফ্লায়ার ডিজাইন নিয়ে আলোচনা করব। ফ্লায়ার ডিজাইনটা আসলে খুব বেশি কঠিন তেমন কিছু না, তবে কিছু সিক্রেট বিষয় আছে, কিছু বিষয় আছে যেগুলি না জানলে হয়তো ফ্লায়ার ডিজাইনের অনেক ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হয়ে যাব, আটকে যাব। তাই আমরা একটা ফ্লায়ার ডিজাইন সম্পূর্ণ প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে সেই টুকটাক সমস্যাগুলোর সমাধান হিসেবে আপনাদেরকে পেশ করবো ইনশাল্লাহ। সো কথা না বাড়ি আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা পিক্সেলে ফ্লায়ার ডিজাইন করার জন্য আমরা A4 সাইজ নিব। A4 সাইজ পেপারটা কেমন? A4 সাইজ পেপারটা হচ্ছে, মনে করেন আমার কাছে একটা সাইজ আছে, এটার যদি সাইজটা আমি দেখি, ইমেজ সাইজ এটা আছে আপনার 21x21/3000, মানে 2121/3000 পিক্সেল। সো এটা মোটামুটি মনে করেন ভালো একটা পিক্সেল রেজুলেশন পাবেন। এসপেক্ট রেশিওটাও আপনার উপরে দেখতে পাচ্ছেন। সো এটা আমরা স্কোয়ার সাইজ হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, তাছাড়া যদি মনে করেন আমরা গুগলে গিয়ে সার্চ দিই যে স্কোয়ার না A4 সাইজ, A4 সাইজ ইন পিক্সেলস যদি লিখে দিই আমরা, যেহেতু পিক্সেলের, তাহলে এখানে দেখতে পারবেন। আপনি আবার ইচ্ছা করলে 2480/3508 পিক্সেল নিতে পারেন। সো আপনার এসপেক্ট রেশিওটা ঠিক রেখে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু বানিয়ে দেবেন। তো আমরা সহজ হিসেবে মনে করেন আমরা 21x21/3000, বা আমরা দিতে পারি হচ্ছে 21-এর ডাবল হচ্ছে 42/6000। ওকে, এটা দিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা এটাই নিলাম। মনে করেন 21-21-এর জায়গায় যদি আমরা ইচ্ছা করলে এই সেটা ঠিক রাখি আমরা 42/6000। রেজলিউশনটা আমাদের খুব ভালো হবে। এসপেক্ট রেশিওটা দেখতে পাচ্ছেন একদম ঠিক আছে, 700/1000 এসপেক্ট রেশিও। ওকে, তো এটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে মনে করেন আমরা কালারটাকে আমরা একটু হোয়াইট করে নিচ্ছি। কালারটাকে হোয়াইট করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা একটা লাইন টেনে দিব। ঠিক আছে, লাইন টেনে দিব, এর ভিতরে আমরা যেটুকু কাজ করার সেই কাজগুলি করব। তো লাইন টেনে দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে যা করতে হবে, আমরা মনে করেন একটা শেপ নিব। শেপের কালারটা একটু বোঝানোর জন্য আমি একটু আপাতত ডার্ক করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা একটু ছোট করে নিব। ছোট করে আমরা এখানে মনে করেন উপরে রাখলাম। সরি, এখানে যেন ক্লিক না লাগে। এখানে হ্যাঁ, বাকি তারপর আমাদের যা কাজ হচ্ছে আমরা একটু উপরে লাইন টেনে দিব। আমরা সবচেয়ে বেটার হচ্ছে মনে করেন নিজস্ব শেপ দিয়ে যদি লাইন টানতে পারি। তো মনে করেন এটার জন্য আমরা অপাসিটিটা কমে দিলাম। শেপের ফিল কালার যেটা আছে এটা আমরা কমে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে দারুণ বেটারও মনে হবে। আমরা সরাসরি শেপ নিয়ে মনে করেন আমরা একটা রেড কালার দিলাম। একদম মনে করে এটাকে কমিয়ে দিয়েছি। ওকে, এটাকে আরেকটু যতটুকু, হ্যাঁ এতটুকু এখন ঠিক আছে। এইভাবে আমরা এটাকে ধরলাম, দেখি ধরতে পারি কিনা। যদি ধরতে না পারি তাহলে আমরা মনে করেন যা করতে হবে, আমরা এটাকে ধরিয়ে নিচের যে পজিশন টুলস আছে এটার মাধ্যমে আমরা একটু পিক্সেলটা বাড়িয়ে উপর নিয়ে যাব। এখন পিক্সেলটা একটু কমে দিই, সমান সমান রাখবো এটা।
ওকে, সমান সমান আছে। তারপর হচ্ছে মনে করেন আমরা আরেকটা নিব, হচ্ছে এটাও রেড কালার দিব। কষ্ট হবে বিধায় আমরা প্রথমে একটু কাছে নিয়ে আসতে পারি, তারপর আমাদের এতটা কষ্ট হবে না। আমরা দিই এখন আমরা মনে করি এটাকে একদম ছোট করে দিব, তারপর এখান থেকে আরেকটু ছোট করে দিব যতটুকু করা যায়। এটাকে ধরে আরেকটু ডান পাশে আনতে হবে। এটা আমরা পজিশন টুলসের মাধ্যমে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। তো সেম আমরা মনে করেন একটা মার্জিনটা মনে করেন ঠিক রাখার জন্য এটাকে আরেকটি দিকে আনবো। সো আমরা কপি করতে পারি, অথবা মনে করেন এখান থেকে সরাসরি শেপও নিতে পারি। একটা দিব হচ্ছে মনে করেন এইদিকে, আরেকটা হচ্ছে মনে করেন এটাকে আমরা ছোটো করে দিলাম। এটাকে একটু নিচে নিয়ে আসতে হবে, এভাবে ধরে পজিশন টুলসের মাধ্যমে এটাকে আমরা একটু নিচে আসবো। ওকে, তো এখন এটার কাজ নাই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখেন আমরা চারপাশে মার্জিনটা একদম সমান রেখেছি। হ্যাঁ, এই মার্জিনটা করে নিতে হবে। এই মার্জিনটা না করলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। এর ভিতরে আপনার টেক্সটগুলো রাখতে হবে। ডিজাইন অন্য আমরা সব কিছু পুরোটাই করবো, কিন্তু এর ভিতরে শুধুমাত্র টেক্সটটা রাখবো, টেক্সটটা মার্জিনের বাইরে যেতে না হয়। ওকে, তো এইগুলো আমরা সবগুলোকে একটু কাজ করতে পারি, সবগুলোকে আমরা একটু লক করে দিই। ওকে, ওর হাইড করে দিন না, হ্যাঁ, লক করে দিলে যেন কোনো সমস্যা না হয়। আমরা ইচ্ছা করে উপর থেকে এবার লাইন নিতে পারতাম, কিন্তু লাইন আপনারা হয়তো গত ক্লাসে জেনেছেন লাইন নেওয়াটা আসলে একটু পর মিনিমাইজ করে কোথাও গেলে যদি এখানে আসা হয় তাহলে লাইনটা চলে যায়। তো আমরা এইভাবে মার্জিনটা নিতে পারি। ওকে, যেহেতু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ থাকলে হয়তো মনে করেন লাইন টুল মানে লাইনের জন্য অপশন রয়েছে। সো আমরা এখন কি করব, তো যেহেতু আমাদের কোনো আমরা গুগল চলে যাব, যেই আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা মনে করেন একটা কন্টেন্ট অনুযায়ী আমরা ফ্লায়ার ডিজাইন করব। তো আমরা আপাতত মনে করেন আমরা ফ্লায়ার খোঁজার জন্য আমরা গুগলে চলে যাচ্ছি। আমরা যদি মনে করি লিখে সার্চ দেই, সরি ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। তো এখানে আমরা ইমেজে চলে গেলে কিন্তু আমরা বেশ চমৎকার ফ্লায়ার কিছু পেয়ে যাব। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে মনে করুন ফ্রি পিক থেকেও দেখতে পারেন, গুগল থেকে দেখতে পারেন। তো এখান থেকে নিয়ে মনে করেন অনুশীলন করতে পারেন। তো ফ্লায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেজের কাজগুলি খুব একটা মনে করেন ইমেজগুলি কীভাবে বসাবেন, কীভাবে মনে করেন মাস্কিং করবেন, এই বিষয়গুলো আমরা একটু গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব। সবসময় প্রত্যেকটা ফ্লায়ারে আমরা অবশ্যই হারাম ইমেজ বর্জন করব, বেগানা কোনো নারীর ইমেজ আমরা অবশ্যই সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। তো দেখেন এখানের মধ্যে ডিজাইনটার মধ্যে দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ক্লাস করেছিলাম। এখানের মধ্যে যে এই যে কালারটা, হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন ব্লেন্ডিং, ইমেজ ব্লেন্ডিং। হ্যাঁ, আমরা কিন্তু ব্লেন্ডিংয়ের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডগুলি কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা কিন্তু দেখেছি। তো ফ্লায়ারের মধ্যে প্রায় সময় কিন্তু এরকম ডিজাইনগুলি থাকে, এরকম ইমেজ থাকে, হ্যাঁ, ইমেজ এরকম ব্যাকগ্রাউন্ড থাকে। তো আমরা কিন্তু ব্লেন্ডিংয়ের ক্লাসে কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে দেখেছি। তো ইমেজগুলো কীভাবে সেট আপ করবেন, কীভাবে মাস্কিং করবেন, এটা নিয়ে আমাদের আলোচনা হবে আজকের ক্লাসে মৌলিকভাবে। তো এটা হচ্ছে মনে করেন খুব সহজ একটা ফ্লায়ার। তো এখানের মধ্যে দেখেন ইমেজটা কীভাবে এখানে করেছে, এখানে দুইটা শেপ নিয়েছে। হ্যাঁ, এখানে দুইটা শেপ নিয়েছে, আর মাঝখানে শুধুমাত্র কী দিয়েছে, মাঝখানে শুধুমাত্র
ইমেজটা মাস্কিং করে দিয়েছি। তো ইমেজটা মাস্কিং কীভাবে করবেন, মনে করেন কোনো একটা ইমেজ গোল কীভাবে করবেন, এটা খুবই সহজ। আমরা মনে করেন যদি একটা ইমেজ নেই, আইসিস মনে করেন আমরা এটাকে ইমেজ হিসেবে ব্যবহার করছি, মনে করি এটাকে আমরা মনে করেন ডাউনলোড করলাম, এটাকে শুধুমাত্র আমরা মাস্কিং করব কীভাবে, আমরা ইলিপস যে গোল রাউন্ডটা গোল করে কীভাবে মাস্কিং করবো এটা আপনাদেরকে দেখাবো। তো আমরা মনে করেন প্লাস এখন কী করে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, সিম্পল একটা ইমেজ, এটা মাস্কিং করে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এটা আমরা গোলভাবে এলিপসভাবে মাস্কিং করবো, খুব সহজ। এই দেখতে পাচ্ছেন এখানে একটা ইলিপস রয়েছে, হ্যাঁ একটা ইলিপস। আপনার এটা ক্লিক করার পর ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, ওই যে স্কোয়ার যে সাইজটা, ঠিক আছে। এখানে ক্লিক না করলে কিন্তু হবে না। আমরা যদি একটু ব্যাক দিই, আবার যদি ক্লিক করি, যদি এখানে ক্লিক করি, দেখেন আপনাদেরকে দেখাই বিষয়টা। প্রথম আছে মনে করেন এটা এই হিসেবে, তো আপনি যখন এটাকে মনে করেন গোল করার এলিপস করার চেষ্টা করবেন, তখন এটার রেশিও অনুযায়ী, হ্যাঁ এটার রেশিও অনুযায়ী এটা গোল হবে। তো এটা রেশিওটা হচ্ছে মনে করি এরকম, তো এটা কিন্তু আপনার সেই অনুপাতে এটা গোল হয়েছে। তো আমাদের দরকার হচ্ছে সবসময় এই মাস্কিংটার জন্য আমরা অবশ্যই স্কোয়ার ইলিপস নিব, ঠিক আছে। তাই ইলিপস নেওয়ার পর আমরা এখান থেকে একটা এই যে স্কোয়ার এটা আমরা ক্লিক করবো, তাহলে এটা রেশিওটা ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে মনে করেন আমরা এখন পরিমাণ মতো এটাকে ছোটো করে নিব, ঠিক আছে। ইমেজের কোন অংশটুকু আমরা দিতে যাচ্ছি, ঠিক আছে, ইমেজের যে অংশটুকু দিতে যাচ্ছি সেটা আমরা এটা করে টিক মার্ক দিয়ে দিলে কিন্তু আমাদের এটা মাস্কিং হয়ে যাবে। আমাদের ইমেজ হিসাবে মনে করেন আমরা এখানে এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপর যদি মনে করেন এটা যদি স্টক দিতে মনে চাই, তো আমরা এখান থেকে মনে করেন স্টকে যাব। এটা কিন্তু একটা অবজেক্ট, তাই না। আমরা মনে করেন যেহেতু আমাদের ফিল কালারটা সাদা হোয়াইট, তো আমরা এখানে মনে করেন অন্য একটা কালার দিয়ে স্টক দেওয়ার চেষ্টা করছি। মনে করেন এই কালারটি দিলাম, স্টকটা আপনার যতটুকু ইচ্ছে ততটুকু বাড়াইতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আমরা একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে বাকি কাজগুলি দেখাবো। শুধুমাত্র আজকে একটা প্রজেক্টের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করবো সবগুলি বিষয়ের খুঁটিনাটি আলোচনা করার জন্য। তো আমাদের মন মতো একটা প্রজেক্ট খুঁজে নিচ্ছি, কোন কাজটা আমরা করতে পারি দেখি তো এখান থেকে, যেটার মধ্যে বেশ কয়েকটা জিনিস একসাথে উঠে আসবে। এটাও নিতে পারি, অনেকে প্রশ্ন হতে পারে যে এইভাবে ইমেজগুলি কীভাবে বসাবো। আসলে এরকম প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে অন্য একটা প্রজেক্ট নিচ্ছি। এটা খুব একটা সহজ একটা কাজ, যেটার মধ্যে সব কিছুর মধ্যে মনে করেন আমাদের উত্তর পেয়ে যাব। ওকে, আচ্ছা আমি চলে যাচ্ছি, ফ্রি পিকে চলে যাচ্ছি। ফ্রি পিকে চলে যাওয়ার পর এখান থেকে মনে করেন ফ্লায়ার লেখা দিলে অনেক ফ্লায়ার আসবে। তখন আমি আমার একটা একজনের ডিজাইন আছে, তার ডিজাইনগুলো খুব ভালো লাগে, সাম পিক্সেল, আপনারা তাকে ফলো করতে পারেন, 01, ঠিক আছে। সাম পিক্সেল, সে আমাদের বাংলাদেশি। সাম পিক্সেল, সাম হ্যাঁ, ঠিক আছে। তো তার ফ্লায়ারগুলি আপনাদেরকে দেখাচ্ছি। তার একটা ফ্লায়ার নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে মনে করুন তার এই ফ্লায়ারের কাজটা, তো এটার মধ্যে মনে করুন খুব বেশি একটা টেক্সট নাই। তো এই জন্য মনে করেন আমি ফ্লায়ারটা দিচ্ছি। এটার মাধ্যমে মনে করেন আপনারা অন্যান্য বেশ উত্তরগুলি পেয়ে যাবেন। আমরা এখানে আরেকটা ফ্লায়ার আছে, আমরা এটাও নিতে পারি। আচ্ছা, আমরা ওই ফ্লায়ারটা নিই।
এখানে একটা ফ্লায়ার আছে, এখানে একটা ফ্লায়ার আছে। আচ্ছা, আমরা এটি নিই। হ্যাঁ, এটার মধ্যে আমরা অন্য বেশ কিছু উত্তর পেয়ে যাব। তো আমরা এটা মনে করেন যেহেতু এটা প্রিমিয়াম, তো আমরা এটাকে ডাউনলোড করার জন্য শুধুমাত্র এইভাবে স্বাভাবিকভাবে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড ইমেজ, ওকে। তো এখন তাদের যে কাজটা করেছি, তো আমরা একটু মনে করেন তাদের কাজটাকে কপি করার চেষ্টা করব। প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি। বাহির থেকে নয়েজ আসছে, হ্যাঁ, জনান্তরিকভাবে দুঃখিত। যেখানে বাসাটা নিয়েছে আসলে বাইরে কিছু নয়েজ রয়েছে। পূর্ণাঙ্গভাবে স্টোরি তৈরি করার আগ পর্যন্ত হয়তো কিছুটা এরকম কষ্ট ভুগতে হবে। দোয়া করেন যেন সব কিছু আল্লাহ সহজ করে দেন। আচ্ছা, এখান থেকে শুধুমাত্র আমরা এটা দিব, ওকে। এটা স্কোয়ার সাইজ, A4 সাইজ দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এটাকে আপাতত লক করে দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে আমরা আপাতত আমাদের কাজ শুরু করব। এখানে হচ্ছে মনে করেন ইমেজটা ব্লেন্ডিং করালি। হ্যাঁ, ইমেজটা এখানে কী করার, ইমেজটা হচ্ছে ব্লেন্ডিং করানো। তো এখন হচ্ছে মনে করেন প্রথমে আমাদের যেহেতু পিক্সেল লেভেল সরাসরি ইমেজ ব্লেন্ডিং করানো যায় না, তো আমরা ইমেজটা ব্লেন্ডিং কোথা থেকে করব? অবশ্যই আমাদেরকে আমরা যে কাজ করেছি না, এলাইট মোশন দিয়ে ব্লেন্ডিং করতে হবে। এটা হচ্ছে মনে করেন এলিজেন্ট হোম। তো এখান থেকে আমরা বাড়ির একটা ইমেজ ডাউনলোড করব, ঠিক আছে, হোম। তো মনে করেন আমরা বাড়ির একটা ইমেজ ডাউনলোড করার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে মনে করেন হাউস ইমেজ, হাউস ইমেজ, ঠিক আছে। হাউস ইমেজ লিখে মনে করেন এখান থেকে একটা বাড়ি নিব। তো দেখি কোনো ওয়েবসাইট আছে কি না, unflash.com থেকে আমরা নিতে পারি, হাই রেজলিউশন ইমেজ পাবো। তো এখান থেকে আমরা একটা হাউস নিই, হাউসের অন্যান্য জিনিসগুলি এখান থেকে নিব। দেখা যাচ্ছে দেখি ভালো একটা বাড়ি। আচ্ছা, আমরা এখান থেকে এই বাড়িটা নিচ্ছি। হ্যাঁ, তো এটা সরাসরি আমরা ডাউনলোড করে দিলাম। 2 দেখি তো ইমেজের সাথে সামঞ্জস্য কোন বাড়িটা খাই, এর সাথে এই বাড়িটাও ভালো লাগছে আমার কাছে, আমি এটা ডাউনলোড করি। বাড়ির ভিতরের অংশটুকু আমরা পড়ে নিচ্ছি। হ্যাঁ, তখন প্রথমে আমরা ইমেজ ব্লেন্ডিং করব। আচ্ছা, যাই হোক, তো ইমেজ ব্লেন্ডিং করার জন্য আমরা চলে যাবো হচ্ছে মনে করেন এলাইট মোশন দিয়ে আমরা মনে করেন ইমেজটা নিব। আমাদের ইমেজের সাইজটা আমরা একটু দেখে নিই। তো এখানে আমরা মনে করেন স্কোয়ারে নিই বা 4.5, ওকে। আমরা এই পয়েন্টে একটা প্রজেক্ট দিচ্ছি, ঠিক আছে। আমাদের ইমেজটা এরকম হতে পারে। প্লাস এখানে ক্লিক করলাম, মিডিয়া, আমাদের ইমেজটা যেটা ডাউনলোড করেছি। তো আচ্ছা, আমি এটি নিলাম।
আচ্ছা, ইমেজটা যতটুকু আছে ততটুকু করলাম। ওকে, এখন হচ্ছে মনে করেন আমাদের ব্লেন্ডিং করার জন্য একটা, এটার ফ্রেমটা আমরা কমে দিব। এটার ফ্রেমটা আছে হচ্ছে মনে করেন 50 ফ্রেম। তো 50 ফ্রেম থেকে আমরা 25 ফ্রেমে হচ্ছে 1 সেকেন্ড। হ্যাঁ, তো আমরা মনে করেন এটাকে 3 সেকেন্ড দিব, তিন মানে 3 ফ্রেম দিব। হ্যাঁ, তিন ফ্রেমে নিচে দিলে আবার হবে না। আচ্ছা, আমরা এটাকে ব্লেন্ডিং করলাম এই ইমেজটাকে, বাকি সাইজ আমরা উপরে করব। তো এখন হচ্ছে মনে করেন ব্লেন্ডিং করার জন্য আমাদের একটা শেপ নিতে হবে। আমরা এখানে একটা শেপ নিলাম। শেপের কালারটাকে আমাদের, আচ্ছা প্রথমে শেপের কালারটাকে মনে করেন ব্লেন্ডিং যে করবো আমরা, যদি তাদের কালারটা করে নেব, আমাদের কালারটা চেঞ্জ করার জন্য আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করবো না, কালারটা ব্যবহার করবো। এখান থেকে কালার কোডটা তো কালার কোডটা কীভাবে বসাবো আপনাদেরকে দেখাই আমি। কালার তারা যে কালারটা ব্যবহার করেছে সেই কালারটা আমি নিব। হ্যাঁ, এখন হচ্ছে তাদের কালারটা আমি নিব কীভাবে, এই কালারটা ব্যবহার করেছে। তো এই কালারটা নেওয়ার জন্য মনে করেন আমি কী করব, এখান থেকে একটা শেপ নিলাম। আচ্ছা, শেপ টেক্সট একটা নিলে চলবে। শেপ নিয়ে প্লাস আইকনে ক্লিক করে আইড্রপের মাধ্যমে তাদের থেকে এই কালারটা নিব। এখন এই কালারটার এখানে দেখেন হচ্ছে রেড হচ্ছে 94, গ্রিন হচ্ছে 49, ব্লু হচ্ছে 140 RGB। ওকে, 94, 94, 49, 140। ওকে, তো 94, 49, 140। তো এটা আমরা খেয়াল রাখবো। তো রেড হচ্ছে 94, রেড হচ্ছে 94। সম্ভবত কালার কোডটা এখান থেকে কোথাও থেকে নিতে হয়। RGB, হ্যাঁ এই যে RGB। তো রেড হচ্ছে কি 94। আচ্ছা, 95 দিলাম। এটা হচ্ছে 49। এটা হচ্ছে 140। আমরা কিন্তু কালারটা পেয়ে গেছি, তাই না? আমরা কিন্তু আমাদের ওই কালারটা, কাঙ্ক্ষিত কালারটা পেয়ে গেছি। এটা যদি 94 দিতে পারতাম সমস্যা হবে না। 94 দেওয়া যাবে, এই 94। তো আমরা পূর্ণাঙ্গ তাদের ওই কালারটা পেয়ে গেছি, টিক মার্ক দিলাম। কালার কি চেঞ্জ হয় নাই? কালারটা আমরা একটু চেঞ্জ করেছি, কালার ফিল। একশো 140।
ওকে, তো এখন আমরা টিক মার্ক দিয়ে দিই। হ্যাঁ, এখন হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের কালার যেহেতু কাজ হয়ে গেছে, তো এখন আমরা ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিং অপশানে গিয়ে নর্মাল থেকে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। ওকে, মাল্টিপ্লাই হয়েছে। আমাদের ইমেজের উপর গেলে বুঝতে পারবেন মাল্টিপ্লাই হয়ে গেছে। তখন আমরা ইমেজে যাব, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ওই রকম ইমেজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাই এই হচ্ছে ব্লেন্ডিংয়ের কাজ। সো যতটুকু হয়েছে বাকিটা আমরা পিক্সেলের থেকে কাটসেট করে নেব। তখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এটা ফ্রেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি, ফ্রেম পাঁচ। ওকে, তখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা উপরে গেলাম। উপরে যাওয়ার পর এখান থেকে মনে করেন ইমেজ সিকোয়েন্স এক্সপোর্ট ক্লিক করলাম। ওকে, এখান থেকে শেয়ারে যাব। শেয়ারে গিয়ে তারপর হচ্ছে মনে করেন আমরা সরাসরি পিক্সেলেও নিতে পারি না, আমরা আপাতত এটাকে কপি যাব। কপি গিয়ে আমরা এখান থেকে শেয়ারে যাব। শেয়ারে গিয়ে এখান থেকে কপি, এখান থেকে মনে করেন আমাদের যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আমরা এটা ক্লিক করব। তো এখান থেকে কোনো একটা ফোল্ডারে আমি মনে করি এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এখন আমি কোন ফোল্ডারে নিতে পারি? পিক্সেল প্লেট প্রোডাক্ট পডকাস্ট। আচ্ছা, পডকাস্ট এখানে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে আমরা মনে করি এটাকে আনজিপ করবো। জিপ আগার আছে, এক্সট্রাক্ট হেড করে নেব, আনজিপ করে নেব, তারা আমাদের পিক্সেলগুলি আমরা দেখতে পারবো। এখানে 4টা ফ্রেম হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা ব্লেন্ডিং করেছি। এটা কিন্তু তাদের মতোই হয়েছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে মনে করেন আমরা পিক্সেলে চলে যাব। পিক্সেলে চলে যাওয়ার পর আমরা প্রথমে ইমেজটা নিয়ে আসবো ফ্রম গ্যালারি থেকে যে ইমেজটা আমরা করেছি সেটা যদি এখানে না আসে, আমরা গ্যালারি থেকে শো করবে কিনা, হ্যাঁ গ্যালারি শো করেছে। এটা বাকি বাড়তি অংশটুকু আমরা এখান থেকে কেটে নিচ্ছি। অতিরিক্ত অংশটুকু যেটা আছে সেটা আমরা এখান থেকে কেটে নিচ্ছি। ওকে, তো এটাকে দেখেন মোটামুটি তাদের চেয়েও ভালো লাগছে আমাদের কোয়ালিটিটা। তো এটাকে আমরা প্রথমে এরকম করলাম। ওকে, এখন আমরা এটাকে মাস্কিংটা কীভাবে করব? তারা যেভাবে করেছে এটা খুব একটা সহজ কাজ। তা হচ্ছে আমরা সরাসরি উপরে সাদা একটা শেপ বসিয়ে দিব। সেটার জন্য অবশ্যই আমাদের বেজিয়ার টুলসের সাহায্য লাগবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব? তো এটাকে আমরা একটু হাইড করে দিচ্ছি। আমাদের ইমেজটাকে। তো এখন আমরা সাদা একটা শেপ তৈরি করব বেজিয়ার টুলসের মাধ্যমে। ওকে, সাদা একটা শেপ আমরা বেজিয়ার টুলসের মাধ্যমে করব। এটার জন্য আমরা যা করব তা হচ্ছে বেজিয়ার টুলসে চলে গেলাম। বেজিয়ার টুলসে চলে যাওয়ার পর আমরা অ্যাঙ্কার পয়েন্ট কয়টা নিব আমি একটু ঠিক করে নিচ্ছি। প্রথম হচ্ছে মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটা রাখলাম। তারপর হচ্ছে মনে করেন হ্যান্ডেলটা আমরা ভিতরে দিয়ে দিব যেন বাইরে না থাকে। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলাম। হুবহু ঠিক রাখার জন্য আমরা লাইন টুলের সাহায্য নিতে পারি। এখন থেকে লাইন টুলটা আমরা মনে করেন এখান থেকে এই লাইনের সাহায্য নিতে পারি যেন এটাকে সমান থাকে। ওকে, আর আমাদের অন্য অন্য লাইন বেশি একটা প্রয়োজন নেই। এখানে একটা দিলাম, আমরা শেষে একটা দিলাম, আর বাকি মাঝখানের অন্যান্য লাইন আমাদের দরকার নেই। এগুলো আমরা বাইরে দিয়ে দিচ্ছি। ওকে,
আমরা আগে ম্যাগনেটটা একটু অন করে দিতে পারি, তাহলে ম্যাগনেটটা আমাদের এটাকে সাহায্য করবে। আচ্ছা, তাহলে মনে করেন এখানে একটা দিলাম, তারপর হচ্ছে মনে করেন আবার প্লাস অ্যাঙ্কার পয়েন্ট থেকে মনে করেন আমরা এখানে একটা দিলাম, সমস্যা নেই, মাঝখানে উপর ইমেজ দিলে এখানে টুকটাক সমস্যা থাকলে দূর হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে একটা দিলাম, নিচে একটা, তারপর হচ্ছে মার্জ। আচ্ছা, মার্জ করে দেওয়ার পর এখন হচ্ছে মনে করেন আমাদের এডিটের পালা। তো এখান থেকে মনে করেন অ্যাঙ্কার পয়েন্টটা এখন আমরা স্টক কালারটাকে আমরা মনে করেন আপাতত হোয়াইট করে দিতে পারি, অথবা মনে করেন রেড করে দিতে পারি বোঝানোর সুবিধার্থে। ওকে, তো স্টকটা আমরা আরেকটু কমে নিচ্ছি। বাড়াইলে সমস্যা নেই। তো এখন আমরা এডিট করা শুরু করব। অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো দেখেন আমরা হ্যান্ডেলটা ঠিক আছে কিনা, একটা হ্যান্ডেল বাহিরে আছে, তো আমরা এটাকে আবার ভিতরে নিলাম। আমাদের এটা মাঝখানে যদি একটু 19-20 হয় প্রবলেম হবে না আমাদের জন্য, এইটাকে খুব স্মুথ থাকে। অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক মতো যতটুকু সমান সমান বসেছে। ওকে, এতটুকু করলে চলবে। উপরে আমরা যেটা আমরা ইমেজ দিব, তখন এটা নিচে টুকটাক দুর্বলতাগুলি ঢেকে যাবে। ওকে, তো এখন আমরা যতটুকু করেছি চলবে আলহামদুলিল্লাহ। তখন আমরা এখন ফিল কালারটাকে হোয়াইট করে দেব। হ্যাঁ, টুকটাক যে সমস্যাগুলি আছে আমরা যখন উপরে ইমেজ দিব, ইমেজ দেওয়ার পর সব ঠিক হয়ে, এখন এগুলি হচ্ছে আমরা একদম শেষে টেনে দিব যেন এগুলো কোনো ফাঁক না থাকে। ওকে, স্টকটা আমরা মনে করেন কমে দিচ্ছি, স্টকটা আমরা নান করে দিচ্ছি। ওকে, তো আমাদের মোটামুটি হয়ে গেল। এইগুলি উপরে যখন ইমেজ দেবো, যদি ইমেজ না দেন তাহলে অবশ্যই এগুলি আগে থেকে স্মুথ করে নেবেন, যেহেতু আমরা উপরে ইমেজ ব্যবহার করব, তো এখন ইমেজের মাধ্যমে বাকিটা স্মুথ দেখা যাবে। ওকে, তো এই হচ্ছে মনে করেন আমাদের, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, এখান থেকে বোধহয় কিছুটা করতে হবে, একটু মাছ বরাবর করে নিই, লাইনটা ঠিক করে নিই। হ্যাঁ, আমাদের লাইনটা আর দরকার নেই। ওকে, তো এখন হচ্ছে মনে করেন দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, এখন বাকি যে টুকটাকগুলি আছে এগুলো আমরা নিজে করতে পারবো। দেখেন আমরা যদি দেখি মাঝখানে একটা ইমেজ ব্যবহার করেছে, দুই পাশে দুইটা ইমেজ ব্যবহার করেছে। ঠিক আছে, এরপর আর টুকটাক যে বিষয়গুলি আছে যেগুলো আপনাদেরকে দেখে দিব। ইমেজের মধ্যে কিছুটা করেছে বাকি। আচ্ছা, এরপর আমরা বাকি আরও দুইটা ইমেজ আনবো। এখন আপাতত আমরা আমাদের মতো করতে পারি। তো দুইটা ইমেজ আনার জন্য আমরা মনে করেন unflash.com চলে যাচ্ছি, যেহেতু হাউস লিখেছি। বাহির থেকে প্রচুর নয়েজ আসছে, যেন আন্তরিকভাবে দুঃখিত। আমরা এটা নিলাম মনে করেন, এটা
তারপর দেখে নিচ্ছে পাই কিনা। এখান থেকে আরেকটা ডাউনলোড করলাম। এটা হচ্ছে মনে করেন সোফা জাতীয়। তো আমরা আরেকটা এরকম রিলেটিভ ফটো আমরা এখান থেকে এটা দিতে পারি। তো সম্ভবত ইমেজ থাকবে মনে। এখন দেখেন ইমেজটা ডাউনলোড করলে আমরা বাকি ইমেজ ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন পিক্সেল লেভে চলে যাচ্ছি। পিক্সেল লেভে চলে যাওয়ার পর আমরা যদি তাদের ডিজাইনটা দেখি, তাদের ডিজাইন হচ্ছে এখানে যে ইমেজটা ব্যবহার করেছে এইটাই সেখানেই ব্যবহার করেছে। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মনে করেন গ্যালারি থেকে আমরা প্রথমে যে পিক্সেলের এই ইমেজটা ব্যবহার করেছি, তাই না? তো এটাকে আমরা মনে করি এইভাবে ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ব্যাস আমরা এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে। তো হয়ে গেছে মাস্কিং। তো এটাকে আমরা মনে করেন একটু বাড়িয়ে দিব, বড় করে দিব। মোটামুটি বড় করে দেওয়ার পর এটা দুই পাশে একটু রাউন্ড করে দিব, স্টোক দিয়ে দিব, স্টোক। স্টোকটা হোয়াইট দিয়েছি, একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে। তো এখন এটাকে আরেকটু কাজ করব। মনে করেন এটাকে কপি করলাম, কপি করে এটার মাঝ বরাবর রাখলাম, মাঝ বরাবর রেখে মনে করেন এটাকে মনে করেন নিচে নিয়ে আসলাম, উপর লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম, এবং নিচে যে লেয়ারটা করেছি এটাকে মনে করেন আমি কালারটাকে একদম চেঞ্জ করে দিব। এখানে যে কালারটা আছে সেই কালারটাকে আমি একদম এখানে যে কালারটা আছে এই কালারটা কনভার্ট করে দিলাম। ঠিক আছে, কনভার্ট করে দেওয়ার পর যদি একটু নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের চমৎকার একটা জিনিস তৈরি হয়ে যাবে। ওকে, সো আর দুটো ইমেজ আমরা নিয়ে আসবো। প্লাস আইকন, ফ্রম গ্যালারি, এটা আমরা মাস্কিং করব স্বাভাবিকভাবে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এটার তুলনায় ওইগুলোর তুলনায় এটা একটু ছোট হবে। ঠিক আছে, আমরা যে তাদের ডিজাইনটা এখন যদি আরেকটু দেখি, হ্যাঁ এরকম আছে, একটু একটু লাগাব। ওকে, এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, খুব বেশি না, এতটুকু আনবো। এখন এটাকে মনে করেন আবার একটু হোয়াইট দিব, স্টক দিব, হোয়াইট, স্টক হোয়াইটে দিলাম। তিন দিলাম। আবার এটাকে একটু কপি করব, কপি করলাম, কপি করে এটাকে মনে করেন এই লেয়ারটাকে এই লেয়ার নিচে নিয়ে আসি। এটা নিচে চলে আসলো। ওকে, তখন একটা কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা পজিশনের মাধ্যমে হালকা একটু, একদম অল্প, ঠিক আছে, সামথিং একটু অল্প। এরপর হচ্ছে অন্য যে ইমেজটা আছে সেটা আমরা প্লাস আইকনের মাধ্যমে ফ্রম গ্যালারি,
এটা আমরা মনে করেন এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। মূল অংশটুকু ফোকাস করার জন্য আমরা এই অংশটুকু আমরা নিতে পারি। ওকে, তো এটার সাইজটা আমরা মনে করেন এটা সমান করে নেব একটু উপরে রেখে। তো এটা আমরা মনে করে নিয়ে আসবো। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারি আমরা যে মনে করেন আমরা যে লাইনগুলি করেছিলাম এগুলো একটু উপর নিয়ে যাই। এই মুহূর্তে আমাদের লাইনগুলিকে খুবই প্রয়োজন। লাইনগুলি বলতে আমরা যে মনে করেন মার্জিং করার জন্য চারটা মার্জিন। তো আমরা আরেকটু কাজ করতে পারি, আমাদের এই ডিজাইনগুলোকে মার্জিনের ভিতরে নিয়ে আসতে পারি। এখানে একটা নিয়ে আসলাম, মার্জিনের ভিতরে থাকো। ওকে, তো এইটাও মনে করেন আমরা একটু স্টক দিয়ে দিব। কপি দেওয়ার পর এইটার কালারটা আমরা আগের থেকে একটু চেঞ্জ করে নেই। কালারটাকে আমরা এই কালার দিব, ঠিক আছে। তো এটাকে আমরা মার্জিনের কাছাকাছি নিয়ে যাই। হ্যাঁ, এটাকে আমরা মনে করেন অল্প একটু স্টক দেব। হ্যাঁ, ওকে, আমাদের কিন্তু ডিজাইনের একটা স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে বাকি হচ্ছে নিচে দেখি তারা তাদের ডিজাইনে কিছু একটা কাজ করেছে। আমরা যদি তাদের ডিজাইনটাকে একটু উপরে নিয়ে যাই, বাকি তাদের যে এখানে একটা কাজ করেছে এগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ, কেমন সহজ আপনাদেরকে দেখাই। এটা একটা মনে করেন শেপ নিলাম একটা। ওকে, শেপটা নেওয়ার পর এখানে তারা একটু মানে গ্রেডিয়েন্ট ব্যবহার করেছে সামথিং। তো গ্রেডিয়েন্টটা আমরা মনে করেন ব্যবহার করতে পারি। গ্রেডিয়েন্টটা আমরা মনে করেন প্রিসেট হচ্ছে আমরা এরকম করে নিই। এখানে দেবো হচ্ছে হালকা কালারটা। হ্যাঁ, এখানে হচ্ছে লাইট কালারটা আর এই পাশে হচ্ছে ডার্ক কালারটা। এই ডার্ক কালারটা এখানে আছে। হ্যাঁ, ওকে, আমরা গ্রেডিয়েন্টটা কিন্তু নিয়ে নিয়েছি যতটুকু হোক। এরপর হচ্ছে মনে করেন বাকি যে কাজটা আছে আমরা এটাকে একটু হাইড করে দিচ্ছি। এটা আমরা শেপ দিয়ে করতে পারি, এলিফ শেপ নেওয়ার পর এটাকে আমরা কালারটাকে গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। যে কালারটা ছিল গ্রেডিয়েন্টে একই কালার দিয়েছি। ওকে, তো এটাকে দেওয়ার পর দেখেন আমরা এই শেপটাকে এলিপসটাকে আমরা নিজেরাই এরকম যতটুকু প্রয়োজন ততটুকু করে ফেলতে পারি। ওকে, বাকিটা হচ্ছে আমরা নিজেদের সৌন্দর্য মতো করি, তাদেরটাকে আমরা একটু করে দিচ্ছি। তো এখন হচ্ছে মনে করেন এখান থেকে আমরা আরেকটু সাদা কীভাবে করব। তো এটাকে মনে করেন আমরা মাঝ বরাবর রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে ঠিক আছে হ্যাঁ করে নিব। অ্যালাইনমেন্টটা ঠিক আছে। তো এটাকে হচ্ছে মনে করেন আর এটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা একটু দেখে নিব।
হ্যাঁ ঠিক আছে। আর এটাও আমরা একটু নিচে যেটা আছে এটার অ্যালাইনমেন্টও আমরা ঠিক করে নিব। ওকে, আর বাকি এগুলি এখান থেকে লাইন হিসেবে অ্যালাইনমেন্ট ঠিক আছে। তো এটাকে আমরা মনে করেন অ্যালাইনমেন্ট ঠিক করার পর আমাদের কাজ হচ্ছে এটাকে আরেকটা কপি করব। ঠিক আছে, এটাকে একটা কপি করব, কপি করে এটাকে আমরা হোয়াইট করে দেব, কালার এটাকে হোয়াইট করব। হোয়াইট করার পর এটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে আসবো। আচ্ছা, প্রথমে এটাকে উপরে নিয়ে আসি, উপরে নিয়ে এসে সমান সমান করলাম, সমান সমান করে এটাকে নিচের লেয়ারে নিয়ে আসবো। এখান থেকে ক্লিক করলাম ধরে, হ্যাঁ একটু হালকা, সরি আমরা উপরটাকে একটু লক করে দিচ্ছি নিচেটাকে ধরার জন্য। এখন আছে ওইটাকে লক করে দিয়েছি, এটাকে আমরা হালকা একটু বড় করব। হালকা একটু বড় করলে মনে করেন দেখেন আমরা কিন্তু চমৎকার ইফেক্টটা তৈরি করে ফেলেছি। ওকে, তো এটাও আমরা মনে করেন মিডল বরাবর রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে করে দিই। বাকি যে টেক্সটগুলি আছে টেক্সটগুলি বসানোর জন্য আমরা তেমন কোনো করলাম না, টেক্সটগুলি আপনারা বসিয়ে দিবেন ইনশাল্লাহ। ওকে, তো এখন হচ্ছে মনে করেন আমরা যদি মনে করেন আমাদের সেভ করার পূর্বে অবশ্যই আমরা প্রজেক্টটা সেভ করে নিব। সেভ এস প্রজেক্ট লিখলাম হচ্ছে টুডে ফ্লায়ার, লিখলাম। এখন হচ্ছে মনে করেন যখন এটাকে এক্সপোর্ট করবেন মৌলিকভাবে তখন হচ্ছে মনে করেন এই লাইনগুলি হাইড করে নেবেন। ঠিক আছে, দেখেন আমাদের কত সুন্দর। এখন হচ্ছে এক্সপোর্ট করার জন্য সেভ এস ইমেজ। ওকে, তো খুব চমৎকারভাবে কিন্তু আমরা প্রফেশনাল একটা ফ্লায়ার ডিজাইন করে ফেলেছি পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো এই সিক্রেট বিষয়গুলি যত বেশি মনে করেন খেয়াল রাখবেন, অনুশীলন করবেন। এই হচ্ছে আমাদের, এটা ছিল তাদের ফ্লায়ার। ওকে, টেক্সট দিলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর দেখাবো, আমরা কিন্তু টেক্সট দিয়ে নেই। ঠিক আছে, আপনারা অবশ্যই টেক্সট ব্যবহার করবেন। আর এটার মাধ্যমে আমরা যে ডিজাইনটা করেছি এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা এখন যদি টেক্সট ব্যবহার করি তাহলে আমাদের ডিজাইনের পূর্ণতা কিন্তু চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এগুলির মাধ্যমে কীভাবে নিয়েছি আমরা, এটা কীভাবে মাস্কিং করেছি, এগুলি কীভাবে মাস্কিং করেছি, আশা করি এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। তো মাস্কিংয়ের আরও কয়েকটা বিষয় শেষে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে দেখিয়েছিলাম একটু পূর্বে গুগলের মধ্যে যে ফ্লায়ার লিখে আবার সার্চ দিই, ফ্লায়ার ডিজাইন। এগুলো আপনার পারবেন, কিন্তু আরেক কিছু মাস্কিং আছে ইমেজের, ওই মাস্কিংগুলি কীভাবে করবেন। ওই ইমেজটা আমার ডাউনলোড করে রাখার প্রয়োজন ছিল, দরকার ছিল। এগুলি আপনারা পারবেন, এই যে এটা। ঠিক আছে, এখানে যে মাস্কিংটা আছে এই মাস্কিংটা কীভাবে করবেন। আচ্ছা, আমরা এই ফ্লাইটটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড ইমেজ। বাকি শেপগুলি তো আপনারা করতে পারবেন, নো প্রবলেম, কিন্তু এখানে ইমেজটা কীভাবে মাস্কিং করবেন, এখানে ইমেজটা কীভাবে বসাবেন। ঠিক আছে, তো এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি মনে করেন পিক্সেল ল্যাবে চলে গেলাম। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর তো এখানে আমি মনে করেন আমার লাইনগুলি রেখে বাকি সবগুলো কেটে দিব। আমার 4টা লাইন রেখে বাকি সব কিছু কেটে দিলাম। লাইনগুলিকে আমি একটু শো করে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে মনে করেন ফ্লায়ার ডিজাইন করার জন্য এক্সট্রা একটা প্রজেক্ট আগে থেকে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, যে এটা শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন করবেন। তো আমি মনে করেন এটাকে সেভ করে নিলাম, সেভ এস প্রজেক্ট, লিখলেন যে ফ্লায়ার প্রজেক্ট।
তো এটাকে সেভ করে নিলে মনে করেন আপনি যেখানে থাকেন না কেন আপনার বারে বারে কিন্তু এই রুলগুলি তৈরি করতে হবে না, এই রুলগুলি কিন্তু বারে বারে আপনাকে ড্রয়িং করতে হবে না। ঠিক আছে, আপনি মনে করেন যদি আচ্ছা একদম পিক্সেল থেকে বের হয়ে গেছেন, এখনও যদি মনে করেন পিক্সেলেতে বেরিয়ে যান, পিক্সেলে চলে যাওয়ার পর মাই প্রজেক্ট, এখান থেকে ফ্লায়ার প্রজেক্টে গেলেন, দেখেন আপনার কিন্তু রুলগুলি চলে এসেছে। এখন আপনি মনে করেন যে কোনো এগুলি সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, বারে বারে তাহলে রুল আপনার ইয়ে করতে পারেন। আপনি বিজনেস কার্ডের জন্য একটা রুল ক্রিয়েট করে মনে করেন সেভ করে রাখতে পারেন, ফ্লায়ারের জন্য প্রত্যেকটা জিনিসের জন্য এভাবে রুল ক্রিয়েট করে আলাদা কিছু প্রজেক্ট সেভ করে রাখতে পারেন, যেহেতু অতিরিক্ত যদি আপনার কষ্ট না করতে হয়। আমি আমার অফিসিয়ালি কাজে যখন ডিজাইন করি তখন মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক একটা মনে করেন প্রজেক্ট আগেতে সেভ করে রেখেছি, যেন বারে বারে আমার এক্সট্রা কষ্টগুলো না করতে হয়। মনে করেন এটা একটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে, আপনি যখন করবেন তখন মনে করেন সেভ এস প্রজেক্ট দিবেন বা সেভ ইমেজ দেবেন, এটা আপনার থাকবে। ওকে, তো আমরা এখন ওই ইমেজটা দেখাবো কীভাবে করেছি। এটা আমরা একটু পরিমাণ মতো কেটে নিচ্ছি। এটা অবশ্যই আমরা নিচে নিয়ে যাব আমাদের রুলগুলি বোঝানোর জন্য। দেখেন আমাদের একটু 19-20, তারা হয়তো আমরা হয়তো একটু বড় করে ফেলেছি, তারা হয়তো একটু ছোট করেছে, বাকি দেখেন একটু 19-20 হালকা। ঠিক আছে, এখান থেকে যতটুকু আর এখান থেকে কতটুকু, তো আমাদের আরেকটু ছোটো করলেই তাদের মতো হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা নো প্রবলেম। এখন হচ্ছে মনে করেন এরকম ডিজাইনগুলো আমরা কীভাবে তৈরি করবো, এখানে যে ইমেজটা বসাইছে যেভাবে, সেভাবে আমরা ইমেজটা কীভাবে বসাতে পারি। তো এটাকে বসানোর জন্য দেখেন আমাদের যা কাজ করতে হবে, আমরা মনে করেন প্রথমে এমন একটা শেপ নিতে পারি, বা এটার উপরে মনে করেন আমরা আমাদের এখানে হচ্ছে একটা টাউন, হ্যাঁ আমরা একটা টাউন ইমেজ নিয়ে আসলাম। মনে করেন লিখলাম হচ্ছে টাউন ফ্লাইট ডিজাইন, না আমরা এখানে লিখলাম টাউন ইমেজ, টাউন ইমেজ, টাউন ইমেজ। এখান থেকে অনেক গিয়ে দিই, তো আমরা আনফ্লাস থেকে কোনো একটা ইমেজ দিতে পারি কিনা। হ্যাঁ, ইমেজ সবসময় আনফ্লাস.com থেকে বা পিক্সেল.com থেকে নিতে পারেন। এখান থেকে টাউনের একটা ইমেজ আমরা মনে করে নিচ্ছি, টাউন পছন্দ হচ্ছে না। আচ্ছা আমরা এখানে লিখে দিলাম হচ্ছে ইউকে, লিখে দিলাম। ইউকের ইমেজগুলি খুব সুন্দর হয়, ইউনাইটেড কিংডম ইউকে। ওকে, ইউকে থেকে একটা ইমেজ, অথবা আমরা একটি কাজ করতে পারি, লন্ডন টাউন, লন্ডন সিটি, লন্ডন সিটি। হ্যাঁ, লন্ডন সিটি থেকে মনে করেন আমরা এই ইমেজটাকে যে এটাকে আমরা মনে করেন মাস্কিং করব, ডাউনলোড ফ্রি। তো অন্যান্য শেপগুলি আপনারা আগে তৈরি করে নেবেন, আমি শুধুমাত্র ইমেজটা কীভাবে মাস্কিং করবেন সেটা দেখাচ্ছি আপনাকে। ওকে, ফ্রম গ্যালারি, ইমেজটা মাস্কিং করার জন্য সিক্রেট বিষয়টা মনে রাখেন, এটা অন্য কোথাও এই বিষয়টা পাবেন কিনা জানি না। ইমেজটা প্রথমে বড় করে নেন, এটার অপাসিটিটা প্রথম কমায় দিবেন। ঠিক আছে,
অপাসিটিটা একদম কমাই দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এটা ক্লিক থাকা অবস্থায় এটা মূল যে অংশটা এটা ভিতরে নিয়ে নেবেন। এখানে যে মূল অংশটা রাখতে যাচ্ছেন শেপের ভিতরে, তো মূল অংশটা নিয়ে নিলাম। দেখি তো মূল অংশটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মূল অংশটা এর ভিতরে রাখছে কিনা। ওকে, মূল অংশটা আছে। অপাসিটিটা আপনি মনে করেন একটু একদম কমাই দিতে পারেন, একবারে কমাই দিতে পারেন, সমস্যা নেই, বা একটু বোঝানোর জন্য একটু রাখতে পারেন। আমরা 18 রাখলাম। অবশ্যই ইমেজটাকে আপনার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে এখন আপনি হচ্ছে মনে করেন ইমেজটাকে সিলেক্ট করে এই দেখেন এখানে একটা মাস্কিং টুল আছে। সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনার কাজ করতে হবে। এই যে মাস্ক, ঠিক আছে। এই মাস্কিংগুলোর মাধ্যমে মনে করেন যদি এনেবল করে দেন তাহলে ইমেজের এই অংশটুকু কেটে গেছে। আচ্ছা, মজার বিষয়টা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আচ্ছা, মনে করেন এটাকে যদি অপাসিটি একটু বাড়াই দিই, ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। অপাসিটিটা বাড়িয়ে দিলাম। সিলেক্ট থাকা অবস্থায় যদি মাস্কিংয়ে যান, এনেবল করে দেন, তাহলে মাস্কিংয়ের ভিতরে যেটা আছে সেটা কেটে যাবে। এবার যদি আউট দেন তাহলে মাস্কিংয়ের ভিতরে যেটা আছে সেটা থাকবে, বাকিগুলি কেটে যাবে, তাই না? তাহলে হচ্ছে মনে করেন এই টুলটার মাধ্যমে আমরা বেজিয়ারের মাধ্যমে এটাকে মাস্কিং করব। তো মজার বিষয়টা আমি এখান থেকে কেটে দিচ্ছি একটু। আমি আবারও মনে করি এটাকে অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি, একদম 8 রাখলাম, বা একটু বাড়াই দিতে পারি। আমরা এটাকে ফলো করব। ওকে, 60 দিলাম, সমস্যা নেই। আমাদের যে শেপটাকে ফলো করে আমরা মাস্কিং করব সেই শেপটা যেন দেখা যায়। তো অপাসিটি কমানোর কারণে আমাদের সেই শেপটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় মাস্কিং করব। প্রথমে আমরা এটাকে এনেবল করে দিলাম, নো প্রবলেম। তো আমাদের হচ্ছে মাস্কিংয়ের ভিতরে রাখবো, বাহির অংশটা কেটে দেবো। তো এটাকে আমরা আউট দিলাম। আউট দেওয়ার পর এখন হচ্ছে মনে করেন আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলির মাধ্যমে এই হ্যান্ডেলগুলি আমরা একটু কন্ট্রোল করি। অ্যাঙ্কার পয়েন্ট যদি আরও লাগে আপনি নিতে পারেন। তো আমরা মনে করেন এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট এই উপরে একটা রাখলাম, ঠিক আছে। সেকেন্ড অ্যাঙ্কার পয়েন্ট রাখলাম হচ্ছে মনে করেন আমরা এখানে। ওকে, তারপর হচ্ছে মনে করেন থার্ড অ্যাঙ্কার পয়েন্টটা আমরা এখানে রাখলাম। একটু জুম করে কাজ করতে পারবো, নো প্রবলেম। আমরা ইয়ার মতো বিজিএ টুলসের মতো। এর পরবর্তী যদি অ্যাঙ্কার পয়েন্ট প্রয়োজন হয় তাহলে আমরা মনে করেন এখান থেকে এটা অবশ্যই এনেবল করে কাজ করতে হবে। হ্যাঁ, তা আমাদের আরও 2টা অ্যাঙ্কার পয়েন্ট দরকার রয়েছে। হ্যাঁ, তা আরও 2টা অ্যাঙ্কার পয়েন্ট নেওয়ার জন্য আমরা দেখেন এখানে মার্চ, প্লাস অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট একটা প্লাস হয়েছে। ওকে, তো ওইটা কোথায় আছে দেখেন। অ্যাঙ্কার পয়েন্ট একটু ভিতরে চলে গেছে। আচ্ছা, একটু কাজ করতে হবে। তাহলে প্রথম থেকে মনে করেন আমরা একটু কাজ করে নেবো। এখানে অ্যাঙ্কার পয়েন্ট কয়টা লাগতে পারে দেখেন, 1 2 3 4 5 6 1, তাহলে 6টা অ্যাঙ্কার পয়েন্ট লাগবে আমাদের। হ্যাঁ, তো আমরা এটাকে ক্লিক করে আবার মাস্কিংয়ে যাই। আমরা 6টা অ্যাঙ্কার পয়েন্ট মনে করেন পৃথকভাবে নিয়ে নিব, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে দিই, কাজ পরে করবো। আমরা অ্যাঙ্কার পয়েন্ট এখানে ক্লিক থাকা অবস্থায় যদি অ্যাঙ্কার পয়েন্ট নিই তাহলে আমাদের এখানে অ্যাড হবে, যদি এখানে দিই তাহলে বাইরে অ্যাড হয়ে যাবে। ওকে, এনেবল করে দিলাম, আউট দিব অবশ্যই। তো আমাদের অ্যাঙ্কার পয়েন্ট কয়টা লাগবে, 6টা লাগবে। আছে কয়টা আমাদের, 4টা, প্লাস তাহলে হয়েছে 5টা হয়েছে। আবার প্লাস দিলাম, 6টা হয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে মনে করেন আমাদের অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখন এটাকে আমরা জায়গা মতো লাগাবো। অপাসিটিটা যদি আমরা না কমাইতাম তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারতাম না যে আমাদের কীভাবে আমরা শেপটা তৈরি করব, যেহেতু আমাদের এখন আপাতত আইডিয়া কম। আচ্ছা, আমরা মনে করেন এখানে একটা রাখলাম, আর একটা হচ্ছে মনে করেন এখানেও রাখতে পারি। ওকে,
আর একটা অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে মনে করেন আমরা এখানে রাখবো, চমৎকারভাবে মাস্কিং হয়েছে দেখতে পাচ্ছেন। আর একটা অ্যাঙ্কার পয়েন্ট রাখবো হচ্ছে মনে করেন আমরা এখানে রাখলাম, এটা এভাবে ধরে মাস্কিং করে ফেললাম। ওকে, আর বাকি যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এটা হ্যান্ডেলটা আমরা একটু কমিয়ে নিচ্ছি, বাহির থেকে নয়েস, সরি। এইটার অ্যাঙ্কার পয়েন্টটা আমরা এইভাবে ধরে একটু ভুল হয়েছে দেখেন, শেপটাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইটাকে সম্ভবত এখানে গেছে। ওকে, বাকি মোটামুটি আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। এখন দেখেন আমরা যদি এটাকে টিক মার্ক দিই এবং এটার অপাসিটিটা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে দেখেন চমৎকারভাবে আমরা যদি তাদেরটাকে যদি আমরা একটু হাইড করে দিই, তাদের যে ইমেজটাকে আমরা চমৎকারভাবে একটা ইমেজ মাস্কিং করে ফেলেছি। সো এটা কিন্তু একটা সিক্রেট বিষয়। হ্যাঁ, এটা আশা করি কোথাও আপনি পাবেন না এই সিক্রেট বিষয়টা। তো এইভাবে কিন্তু আপনার এই সকল ইমেজগুলি এইভাবে মাস্কিং করতে পারেন। যে সেই শেপের নিচে রেখে ইমেজটাকে প্রথমে অপাসিটি কমিয়ে দিবেন, তারপর হচ্ছে মাস্কিং টুলসের মাধ্যমে মনে করেন পয়েন্ট বাই পয়েন্ট আপনি প্রথমে গুনে নেবেন যে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট লাগতে পারে। মনে করেন এটাকে যদি একটা বেজিয়ার মাধ্যমে শেপ তৈরি করেন কয়টা অ্যাঙ্কার পয়েন্ট লাগতে পারেন, সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং মানে এই বেজিয়ার টুলসে হচ্ছে মনে করেন অ্যাড করে, শেপ অ্যাড করে, আর মাস্কিং টুলস হচ্ছে আপনার রিমুভ করে, মাস্ক করে ফেলে মানে। তো আসলে আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে যদি যত কঠিন কঠিন আপনার ইমেজগুলি আছে মাস্কিং করার, কঠিন কঠিন ইমেজগুলি আপনার মাস্কিং করে ফেলতে পারবেন। ওকে, তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো এইভাবে অনুশীলন করতে থাকেন, তাহলে কঠিন থেকে কঠিন ফ্লায়ারগুলি আপনারা এভাবে মাস্কিং করে ইমেজ তৈরি করে আপনারা ব্লেন্ডিং করে মনে করে তৈরি করতে পারবেন। সরি, আমার পার্শ্ববর্তী বাসা থেকে প্রচুর নয়েজ আসছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, যেন আমি মনে করেন ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই অনুশীলন করতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।